নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি পুকুরের জ্যান্ত মাছ দিয়ে আর গেসে আলু দিয়ে রান্না করব। তো আপনারা প্লিজ শেষ অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখুন, এখানে পুকুরে জাল মারা হচ্ছে আর অনেকজন মানুষে মাছ ধরছে। তো এই পুকুরে অনেক ধরনের মাছ আছে, মানে সব ধরনের মাছই আছে এখানে। তো দেখুন, আমার হাজবেন্ড যে মানে মাছ নিয়ে এসছে আর ভিডিওটা করে নিয়ে এসছে। তো আমি এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। দেখুন মাছগুলো কিভাবে ছোটাছুটি করছে। প্রচুর মাছ আর পুকুরটা অনেক বড়। এখানে কিন্তু অনেকজন মানুষের মাছ ধরছে, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে না। দেখুন মাছগুলো কিভাবে নাড়াচাড়া করছে। তো দেখুন কতগুলো মাছ, এগুলো সব বিক্রি করা হবে। তো সেখান থেকে আমাদের দুটো মাছ নিয়ে এসছে। এই দেখুন, আমাদের একটা হলো কাতল মাছ আর একটা পাঙ্গাস, একদম জ্যান্ত। কাতল মাছটা অল্প মানে মিটিয়ে গেছে আর পাঙ্গাসটা এখনো পুরো জ্যান্তই আছে। তো দেখুন, দুটো মাছ 2 কিলো ওজন আছে। তো দেখুন কিভাবে লাফাচ্ছে। এবার আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। তো একবার মাছগুলোকে দেখুন, কাছ থেকে দেখাচ্ছি। এমনিতে তো মাছের অনেক ধরনের রান্না করে থাকি আমরা। তেল ঝাল বানাই বা আলু দিয়ে ঝোল করি, ফুলকপি দিয়ে খাই, কিন্তু এরকম গেসে আলু দিয়ে আজকে আমি রান্না করব একদম নতুন পদ্ধতিতে। আপনাদের এখানে গেসে আলুকে কি বলে প্লিজ জানাবেন। তো এবার আমি মাছের ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো মাছের ছালটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। মাছটা অনেকটা পিছল আর অনেকটা বড়, ধরতে অসুবিধা হচ্ছে, তাই কাটতেও মানে অল্প অসুবিধাই হচ্ছে, যেহেতু বারবার করে হাত থেকে ছুটে যাচ্ছে। আর দেখুন কিভাবে রক্ত বেরোচ্ছে। কত বড় হাড়! এই কাতল মাছের মুড়োটা অনেক বড় হয় আর মুখটাও অনেক বড় থাকে। দেখুন একদম জ্যান্ত। তো এবার আমি ফোড়গুলোকে ফেলে দিয়ে পিস করে নিচ্ছি। এই সাইজের করে আমি পিস করে নিচ্ছি, পেটি বের করব না, এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। পিস করা হয়ে গেছে, এবার মাথাটাকেও কেটে নিচ্ছি। মাথাটা কাটতে অনেক শক্ত। তো দেখুন পিসগুলোকে একটা মাছ কাটা হয়ে গেল, এখন আরেকটা নিয়ে যুদ্ধ করব। তো এই যে দেখুন, এবার এটাকে কিভাবে যে কাটবো আমি, এটা তো পুরো লাফালাফি করছে। তো এই দেখুন কাটতে নিচ্ছি, এত এত শক্ত আর লাফিয়ে পড়ে যাচ্ছে মাছটা। এই দেখুন, তো অনেক কষ্ট করে মাছটাকে মেরে নিলাম, তারপরে এবার কেটে নিচ্ছি। আর দেখো কত তেল মাছটার মধ্যে। মুলোটাকে 2 পিস করে নিচ্ছি আর পিসগুলোকে আমি করে নিয়েছি।
দেখুন মুড়োটার মধ্যে কত তেল, আর দেখুন সবগুলো মাছ এবার একসাথে, কতগুলো মাছ। এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া যাবে না, দুই একদিন ধরে খাবো। তো এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে ধুয়ে রান্নার কাছে চলে যাব। এবার আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, অল্প অল্প করে ধুচ্ছি, একসাথে তো ধোয়া যাবে না সবগুলো। তো আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, আরো একবার ধুয়ে নিচ্ছি। আর ওদিকে আলাদা করে রেখেছি, সেগুলো পরে ধুবো। তো মাছগুলো ধুয়ে নিয়েছি আমি। আর এই যে এটা হলো গেছে আলু, এটা মাটির নিচে হয়। তো অনেকে অনেক রকম নাম বলে, আমরা গেছে আলুই বলি। তো এবার আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম, আর এই যে আলুটা কেটে নিয়েছি। তো আলুটা অনেকক্ষণ ধরে কেটে রাখা হয়েছে বলে অল্প কালো কালো হয়ে গেছে, এমনিতে কিচ্ছু হয়নি। আর এই যে এইটুকু মাছ নিয়েছি আমি, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি ভাজতে দেব, তো কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেবো উল্টে পাল্টে। খুব সহজ একটা রান্না, কিন্তু খেতে দারুণ হয়। এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। তো মাছগুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে অল্প স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার অল্প নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা বাটা, দিয়ে আবারও নাড়িয়ে নিলাম কিছুক্ষণ, ভালো করে কষে নিলাম। নিয়ে এবার আমি ওইখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2টো টমেটো কেটে নিয়ে এসেছি, দিয়ে দিলাম সেটাও। আর আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর। এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে তারপর এখানে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি। সবার শেষে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এখন তো প্রচুর ধনেপাতা পাওয়া যাচ্ছে, তাই দিলাম। তো তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এদিকে একদম মানে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয় এভাবে রান্না করলে। তো আমি ভাত নিয়ে বসে পড়লাম, দেখুন। তো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর ফেসবুক পেজে থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আবার আমি খেয়ে দেখি। তো দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমার কাছে তো খেতে অনেক ভালোই লাগছে, তো আপনাদের কাছে কিরকম লাগলো রেসিপিটা জানাবেন। তো বন্ধুরা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।